আজকে বানাবো চিংড়ি পাতুরি। ইলিশ পাতুরি তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে চিংড়ি পাতুরি বানিয়ে দেখুন, খুব সুস্বাদু হয়। 2 চামচ কালো সর্ষে নেব, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ দেবো পোস্ত, 2 চামচ সাদা তিল দিয়ে একসঙ্গে পেস্ট করে রাখবো। এবার গরম জলে কলা পাতাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কি হবে, ভাঁজটা দিতে আপনাদের সুবিধা হবে, কলা পাতাগুলো আর ভেঙে যাবে না। এবারে চিংড়ি মাছ নিয়ে নেব পরিষ্কার করে। দেখুন, বড় চামচে 2 চামচ টক দই দিলাম, তার মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। দেব অল্প করে চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি করে দেবেন। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে 10 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর কলা পাতার মধ্যে 4-5টার মতন চিংড়ি মাছ নিয়ে আর একটু 1 চামচের মতন মশলা দিয়ে দেব। অল্প করে সর্ষের তেল দেব, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভাঁজটা একটু দিয়ে দেবো। ভাঁজটা এমনভাবে দিতে হবে যাতে ভালো করে চারিদিক ভালো করে মোড়া যায়, যাতে মশলাগুলো কোনো দিক থেকে বেরিয়ে না যায়। এবারে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখুন আমি কীভাবে ভাঁজ দিচ্ছি, সুতোটাকে ভালো করে গিঁট বেঁধে দেবো। এইভাবেই প্রত্যেকটা পাতুরি আমরা তৈরি করে নেব। অন্যদিকে ফ্রাইং প্যানটা গরম করে 2 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলো সব দিয়ে দেব। পাতুরিগুলো দেওয়ার পর আঁচটা একদম লো করে দেবো, দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এক পিঠটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। চাপা দিয়ে আবার 10 মিনিট রাখবো, রাখলেই কিন্তু আমাদের চিংড়ি পাতুরি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।